আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। লাচ্চা পরোটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র ৩টি উপকরণে বাসায় নিজের হাতে তৈরি করে দেখাবো লাচ্চা পরোটার রেসিপি। অনেকগুলো লেয়ার আলাদা আলাদাভাবে খুলে নিতে পারবেন। একদম পারফেক্টভাবে হোটেলের স্বাদ পাবেন। দেখতেও কিন্তু হোটেলের পরোটার চেয়ে কোনো অংশে কম নয়। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। লাচ্চা পরোটা তৈরি করার জন্য একটি বাটিতে ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে। আমি ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম। লবণ দিয়ে দেব স্বাদ মতো। 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দেব গরম পানি। গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। যেহেতু গরম পানি দিয়েছি, প্রথম অবস্থায় চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করতে যতটুকু পরিমাণ গরম পানি লাগবে ততটুকু পরিমাণ গরম পানি দিয়ে একটা সফট আটার ডো তৈরি করে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর 2 হাত ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে আমি আটার ডোটাকে যতটা সম্ভব ভালোভাবে ডলে ডলে মথে নিচ্ছি, যেন পরোটাগুলো যেমন সফট হবে তেমন সুন্দর হবে। চেষ্টা করবেন হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ডোটাকে মথে নেওয়ার জন্য। 2 হাত দিয়ে মথে নিলে ভালো হয়। অবশ্যই হাতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিন করে নেবেন। আমি খুব ভালোভাবে হাতটা ক্লিন করে নিয়ে 2 হাত, প্রয়োজনে 2 হাত ব্যবহার করতে হবে। একটু চেষ্টা করবেন ভালোভাবে ডলে ডলে ডোটাকে তৈরি করে নেওয়ার জন্য। পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি লিচি কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি 4টি লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় কম বেশি করে নিতে পারেন। একটা একটা করে লিচি আমি গোল করে নেব। এটা কম বেশি সকলেই পারি। একটা সাইড করে রেখে দিয়ে এখন আমি পরোটার মাঝে যে একটা ডো ব্যবহার করব, সেই ডোটা আমি তৈরি করে নেব। আমি এখানে ময়দা নিয়েছি, কুকিং অয়েল নিয়েছি, রান্নার তেল পরিমাণ মতো নিয়েছি, 4 টেবিল চামচ পরিমাণ হবে। আর কিছুটা পরিমাণ ময়দার পরিমাণটাও 3 টেবিল চামচ পরিমাণ হবে। একসঙ্গে খুব ভালোভাবে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ডো নিয়ে রুটি যেভাবে তৈরি করি আমরা গোল আকারে তৈরি করে নেব। একটু বেলনা দিয়ে বেলে বেলে গোল আকার করে শেপ দিয়ে রুটিটা বেলে নেওয়ার পরে যেই ময়দা আর তেল দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন এখানে দিয়ে একটা ছুরির সাহায্যে 4-5টা কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি কেটে দেখাবো। এবার 2 হাত দিয়ে ডলে ডলে আবারও গোল করে নিতে হবে। এবার রুটির মতো করে বেলে নিতে হবে। আমি ভিডিওটা একটু টেনে দিয়েছিলাম, একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আমি আবারও একটি পরোটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। বেশি পাতলা বেশি মোটা হবে না। আগে থেকে আমি একটি বেলে রেখেছিলাম। এখন আরও একটি পরোটা আমি আপনাদেরকে বেলে কেটে দেখাবো। এভাবে করে মিশ্রণটা দেওয়ার পরে ছুরির সাহায্যে এভাবে কেটে দিতে হবে। মাঝখানটা কাটা যাবে না। আপনারা দেখে বুঝতে পারতেছেন। এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়, দেখে বুঝে নিতে হবে। যতটা পরিমাণ কেটেছি ঠিক ততটা পরিমাণ লেয়ার তৈরি হবে পরোটাটা তৈরি করে ভাজার পরে। এভাবে করে তৈরি করার পর আমি আবারও বেলে নিচ্ছি। 4টি পরোটাই আমি সম্পূর্ণ পরোটাগুলো এইভাবে করে বেলে নেব। এটা কিন্তু খুবই সহজ, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেলে আমি পরোটাগুলো ভাজতে চলে যাব। আমি আবারও বলছি, আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে পরোটাগুলোকে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কেটে নেবেন, মাঝখানটা কাটবেন না। চারপাশে 5-6টি করে এরকমভাবে কেটে নেবেন। মাঝখান থেকে এভাবে বটে 2 হাত দিয়ে আবারও ডো তৈরি করে বেলে নিতে হবে। সবগুলো পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন পরোটাগুলো ভেজে নেব। আগে থেকে তাওয়াটাকে আমি ফ্রি হিট করে নেওয়ার পরে একটি পরোটা দিয়ে দিয়েছি। পরোটা ভাজতে আমরা কম বেশি সবাই জানি। যারা তেল খেতে পছন্দ করেন না, এখানে চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, বা চাইলে অলিভ অয়েল দিয়েও ভাজতে পারেন, বা তেল দেওয়ারই প্রয়োজন নেই, আপনারা এমনিতেও ভেজে খেতে পারবেন।
একটা একটা করে পরোটা এইভাবে একটু চেপে চেপে ভেজে নিলে দেখুন আপনারা রেস্টুরেন্টের মতো কালার, আর দেখতে কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এই পরোটাটা কিন্তু খেতেও অসম্ভব ভালো লেগেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার ট্রাই করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যারা এই পর্যন্ত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি একটি করে সবগুলো পরোটা এক এক করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু রেস্টুরেন্টের হোটেলে যে আমরা পরোটাগুলো খেয়ে থাকি একদম হোটেলের মতোই কিন্তু দেখতে হয়েছে। আবারও একটি পরোটা আমি ভেজে দেখে দিচ্ছি। পরোটা ভাজতে আমরা সবাই পারি, তবু আমি যেহেতু রেসিপি শেয়ার করেছি তাই আমি চেষ্টা করেছি। সামান্য পরিমাণ তেল আমি ব্যবহার করেছি, খুব বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন হবে না। সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেছে, আশা করি ভালো লেগেছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।